1. হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করব আমরা পুরীতে গিয়ে কী কী করলাম। প্রথমে আমরা তো হোটেলে চেক ইন করে নিলাম, তো আমরা বে সুইটস হোটেলে উঠেছিলাম। আর এখন আমরা চেক ইনের ফর্মালিটিস করছি। আর এই দেখো এখানে মা মাসি সবাই বসে রয়েছে, সবাই খুব টায়ার্ড জার্নি করে এসে। তো এই যে আমরা রুমে ঢুকে গেলাম, তো আমরা ছিলাম 303 রুমে। তো এই হলো আমাদের রুম। তোমরা যদি হোটেলের ডিটেল ভিডিও দেখতে চাও সেটা আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখতে পারো। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে হোটেলের ডিটেল ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। গুড ইভিনিং। তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম। আমি আসলে বেশিক্ষণ ঘুমাইনি, 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। তাও ঘুমিয়েছি অনেকটাই। আমার সেরকম ঘুম হয়নি সকাল থেকে, কারণ কি ভোরবেলা ট্রেন ছিল। আর ঋষি তো এখনও ঘুমাচ্ছে। আর ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি হয়েছে, চারিদিকে ভেজা। তো আজকে ইভিনিংয়েও কোথাও বেরোনো হবে না, তা মনে হচ্ছে ঘরেই থাকা হবে। সবাই এখন একটা ঘরে আছে। এখন যেহেতু ঋষি ঘুমাচ্ছে তাই আমি ঋষির সাথে আছি। দেখি ও ঘুম থেকে উঠুক, তারপরে আমি যাব ওই ঘরে যেখানে সবাই একসাথে গল্প করছে। আমি মিস করছি। ঋষি ঘুম ভাঙলে আমি চলে যাবো ওকে নিয়ে ঘরে। আর হ্যাঁ, তোমাদের সাথে বাইরের ওয়েদারটা শেয়ার করি। বললাম বৃষ্টি হয়েছে আর চারিদিকটা খুব রোম্যান্টিক লাগছে, কারণ কি রুম থেকে ভিউটা দেখতে তো অসাধারণ লাগছে। এখান থেকে তোমাদের সাথে শেয়ার করি। এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু এই যে বৃষ্টি আর সমুদ্র হ্যাজ আ গ্রেট কম্বিনেশন। তারপরে এই দেখো সবাই এক ঘরে, বললাম তো মাসিদের ঘর ছিল, মাসিরা এই ঘরটাই ছিল। তো আমরা সবাই মিলে এখানে গেলাম, সবাই খুব গল্প আড্ডা হচ্ছে এখানে। আর স্বাভাবিক সবার মন খারাপ, কেউ কোথাও বেরোতে পারছে না। আজকে বৃষ্টি বলে এই বুনুটা বেরোতে পারলো না ঘর থেকে। সবাইকে কত রিকোয়েস্ট করলো, কিন্তু আমরা কেউ বেরোয়নি ওর সাথে। কারণ কি বাইরে আজকে বৃষ্টি, তোমাদের যেটা বললাম, যার জন্য আমরা বিকেলে আজকে ঘুরতে বেরোতে পারিনি। আজকের দিনটা পুরো হোটেলে কেটে গেল। তো হোটেলটা নিয়েছি, একটু উপভোগ করতে পারলাম ভালো করে, এই আর কি। তো এই দেখো আমাদের ডিনার চলে এসছে। দেবাশিস দা খাচ্ছে ভাত, পোস্তর বড়া, সজনের ডাঁটা, আর এরা নিয়েছে কি আলুর পরোটা না কুলচা, ও কুলচা আর চিকেন। চিকেন কড়াই, চিকেন বাটার মশলা। সানিদা আমাকে একটা পিস পেঁয়াজ দিও ছোট থেকে, বড় না বড় না। তুমিও কুলচা? ছোট নেই পেঁয়াজ। এও কুলচা আর চিকেন। তোর ওখানে জিরা রাইস। হ্যাঁ রে, খাবো। রুটি ওই দিদি বুফে খাচ্ছে সবাই, বুফে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো খবর দেখতে দেখতে। তারপর ডিনার টাইম হয়ে গেছিলো, তাই আমরা ডিনার করে নিলাম সবাই মিলে। এরপরে আবার তোমাদের সাথে নেক্সট দিনে ভিডিও শেয়ার করছি। গুড মর্নিং। তো আজকে দেখো আমার ঘুম থেকে উঠে কত সুন্দর ভিউ চোখের সামনে, অসাম লাগছে ঘুম থেকে উঠে এই ভিউটা দেখে। আমার কতদিন পর একটা ঘুরতে যাওয়া হলো ঋষি হওয়ার পর, এই ফার্স্ট ট্রিপ ঋষিকে নিয়ে। আর আজকে এখন সকাল সকাল সবাই চলে গেছে মন্দিরে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি পড়ছিল। তারপরে ঋষিকে নিয়ে কী করে ঢুকবো ওই ভিড়ের মধ্যে, সেই জন্য আর যাওয়া হলো না। তো বিকালে গিয়ে দেখি যদি দর্শন করতে পারি। আমার তো দর্শন করার খুব ইচ্ছে, দর্শন করার জন্যই তো আসা পুরীতে। তো দেখি কি হয়, জগন্নাথ দেব চাই কিনা দর্শন, আর আমি করতে পারি কিনা দেখা যাক। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে দিনটা কীভাবে কাটে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। তো দিদিভাইরা আজকে এসেছিলো, দিদিভাইয়ের কাছে ঋষিকে রেখে আমি চলে এসেছিলাম ব্রেকফাস্টে। আমি আজকে সকালে যেতে পারলাম না মন্দিরে দর্শন করতে জগন্নাথকে। তো সৌরভরা গেছিলো, দিয়ে ওরা ফেরত চলে এসছে। এসে এখন সবাই একটু রেস্ট নিচ্ছে, দিয়ে আমরা এখন আস্তে আস্তে রেডি হচ্ছি। আমরা একটু বিচে যাব, দেন আমরা সুইমিং পুলে নামবো। একটু বিচ থেকে ঘুরে আসি। আসার পর থেকে বিচেই যাওয়া হয়নি। হ্যাঁ, পুরীতে আসার পর এখনও বিচে যাইনি। এখন চলো আমরা বিচে যাই। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করো আমার। নিয়ে দেখো, তো কালকে এসেছে, আজকে ভোরবেলা ঢুকেছে। তো দুই বোন এসছে, বড় বোন আসবে না, তা হয়।
হ্যাঁ, আমাদের টানে চলে এসছে তিনজন মিলে। আর এই দেখো তোমাদের, আমার পালিয়ে গেল আমার শাশুড়ি মাতা। আমার শাশুড়ি মাতাকে আমি আমার দিদি বানিয়েছি আজকে, এই দেখো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এখন ভালো করে দেখাতে পারি। তো তোমরা বলো আমায় কেমন লাগছে মাকে দেখতে। এখন আমরা সবাই মিলে সমুদ্রতে যাব, তোমায় তো বললাম সামনেই সি বিচ, যেহেতু ঋষিও যাচ্ছে সি বিচে ফার্স্ট টাইম। এখানে পাপা ঋষিকে নিয়ে রেডি, তো পাপাও রেডি, আমরা সবাই রেডি, এবার সবাই মিলে আমরা যাচ্ছি সি বিচে। আর এই হলো হোটেলের রিসেপশন এরিয়া। আমরা প্রথমে ভুল দিকে বেরোচ্ছিলাম, রিসেপশন এরিয়ার অপোজিটের দিয়ে একটা জায়গা আছে, ওই দিক দিয়ে যেতে হয়, মানে ব্যাক সাইড দিয়ে বেরোতে হবে সি বিচে যেতে গেলে। হোটেলটার সামনে একটা রাস্তা আছে, মেন রোড, তো মেন রোডটা ক্রস করেই হচ্ছে সি বিচ। এই যে আমাদের হচ্ছে হোটেল বে সুইটস। এবার এখন আমরা যাচ্ছি সমুদ্রের দিকে, ব্যাক সাইডটা হচ্ছে ফ্রন্ট সাইড, তো ব্যাক দিয়ে যাচ্ছি, চলো। দেখো বিচটা দেখতে কি দারুণ লাগছে, কতটা ক্লিন লাগছে। আসলে লাইট হাউসের দিকের বিচগুলো একটু ক্লিন, এখানে কোনো শ্যাক্স নেই বেশি। ওই দিকটা তোমার স্বর্গদুয়ারের দিকটা অনেকগুলো শ্যাক্স আছে, তাই বিচটা এতটা ক্লিয়ার লাগে না। আর এই দেখো এখানে একটা ক্যামেল অলওয়েজ থাকে, দেখছিলাম আমরা রুম থেকে, অলওয়েজ এই ক্যামেলটা এখানেই থাকে। এই ক্যামেলেরও একদিন রাইড করতে হবে যখন এসেইছি এখানে। ঋষি এখানে বাবার সাথে এখন বসে আছে, আমি একটু পা ধুয়ে তারপরে ঋষিকে নেবো। তারপর আমরা সবাই সমুদ্রতে খুব মজা করেছি, দেখে তো বুঝতেই পারছো। তারপর আমি আর বেশিক্ষণ এনজয় করতে পারলামই না সি বিচে, কারণ কি ঋষি কান্না শুরু হয়ে গেছিলো, তাই আমি চলে আসলাম ঋষিকে ধরতে। আর পাপাও সি বিচে যায়নি। তারপর ঋষি এত ভয় পেয়ে গেছিলো, এত কান্নাকাটি শুরু করে দিয়েছিল যে আমি আর থাকলামই না, ওকে নিয়ে চলে গেলাম হোটেলের রুমে। তো বাকিরা তো এনজয় করছিল, সবাই এনজয় করতে এসছে, স্বাভাবিক এনজয় তো করবেই, কিন্তু ঋষি যেহেতু ছোট, স্বাভাবিক ওর অতটা ভালো লাগছিল না, ও খুব ভয় পেয়ে গেছিলো। দিয়ে মারা এসে সুইমিং পুলে গেছিলো সবাই, দিয়ে তারপরে পাপা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঋষিকে নিল, দিয়ে আমি আসলাম পুলে। তারা তো চিন্তা নেই। আর এখানে পুলে আমরা খুব মজা করেছি সবাই মিলে, বাকিরাও ছিল, সবাই উঠে গেছিলো, অনেকক্ষণ ধরে সবাই ছিল তো পুলে, তাই জন্য কেউ আর অত, বেবি থাকলে যা হয় ঋষিকে ঘুম পাড়িয়ে তারপরে আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে, তাও পাপা ছিল বলে ওই ভরসায় রেখে আসতে পেরেছি। এইদিকে একটা জিনিস ভালো, মিউজিক বাজছে না, মন্দারমণিতে মিউজিক বাজে কপিরাইট খেয়ে যায়। দেখো তোমরা, এটা পুরো একদম ইনফিনিটি পুল। ওই যে এখানে ফটোশুট চলছে, ভয়ে কাঁপছে, কিচ্ছু হবে না নিশা, তোমার কিছু হবে না। ওয়াও, এখানে এই ভালো। তারপরে আমরা পুল থেকে এসে দেখি পুরীর প্রসাদ দিয়ে গেছে পান্ডা এসে, তারপর আমরা করে নিলাম লাঞ্চ। মানে কপালটা এতটাই খারাপ যে আজকের দিনটাতেও ইভিনিংয়ে বৃষ্টি, পুরো বৃষ্টি পড়ছে, ইভিনিং থেকে স্টার্ট হয়েছে। এখন বাজে কটা দেখে বলছি তোমাদের, এখন বাজে 8:45, এখনও বৃষ্টি চলছে বাইরে, খুব বৃষ্টি। প্রত্যেক দিন ইভিনিংটা আমাদের হোটেলে বসে থাকতে হচ্ছে, মানে ইভিনিংটাই বেরোনোর কথা, আমাদের প্রত্যেক দিনের প্রোগ্রাম থাকে, কিন্তু ইভিনিংটাতেই সব বৃষ্টি হয়ে মাটি হয়ে যাচ্ছে সব প্ল্যান, তো বেরোনোই হচ্ছে না। তো আমরা ভাবলাম সবাই মিলে একটা ঘরে আড্ডা দেবো, তো চলো সেই ঘরে যাওয়া যাক। ঋষিকে খাইয়েও ঘরে রেখে আসলাম, এখন আমি যাব। দেখো তোমরা প্রথমে দেখে নাও বাইরের অবস্থাটা কি। এখানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাইরে এতটাই হাওয়া দিচ্ছে যে যাওয়াই যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া চলছে বাইরে, আর বৃষ্টি, খুবই বৃষ্টি হচ্ছে বাইরে। আবার সবাই মাসিদের রুমটাই চলে গেলাম। এখানে নিশার খুব মন খারাপ, বেরোতে পারছে না বলে সবাইকে রিকোয়েস্ট করছে বেরোনোর জন্য, কিন্তু বাইরে তো বৃষ্টি থামছে না। বিকালে বেরোলাম
বিকেল না, এখন রাত হয়ে গেল, 8টা বাজে, 9টা বাজতে যায় না? 9টা 8 বাট আমরা বেরোলাম কেন কি আমরা আসার পর থেকে ইভিনিং টাইমটা আমরা পুরো হোটেলেই কাটাচ্ছিলাম, আজকে ফাইনালি বেরোচ্ছি। তো বৃষ্টি থামার পর ততক্ষণে ঋষিও ঘুমিয়ে গেছিলো, ঋষিকে ঘুম পাড়িয়ে আমি নিশাদের সাথে একটু ঘুরু করতে বেরোলাম। আমার খুব ইচ্ছা ছিল ইভিনিংয়ে ঘুরু করতে, বাট পাচ্ছিলাম না। ওখান থেকে খুবই কম টোটো পাওয়া যাচ্ছিলো, তো একটা টোটোতে আমরা কোনো মতে অ্যাডজাস্ট করেছি এতজন মিলে। এখানে একটু শপিং করতে যেতে একটু প্রবলেম হয়ে যায়, কারণ কি একটুখানি দূর স্বর্গদ্বারটা, তো ওখানে সব দোকানগুলো, তাই জন্য ওই দিকটা যাচ্ছি আমরা সবাই মিলে একটু টুকিটাকি উইন্ডো শপিং করতে, শপিংও করতে। স্বর্গদ্বারের দিকে থাকলে একটা প্লাস পয়েন্ট কি, ওখানে নিচে নামলেই একটু হাঁটলেই দোকান সব পাওয়া যায়। তো লাইট হাউসের দিকে থাকা এটাই একটা প্রবলেম, যে টোটো ভাড়া করতে হবে যদি তোমরা স্বর্গদ্বারের দিকে যেতে চাও, মানে শপিং করতে যেতে চাও টুকিটাকি শপিং করতে যেতে গেলেও টোটোই নিতে হবে। তারপর চলে আসলাম আমরা সি বিচে, যেই শ্যাক্সগুলো থাকে ছোট ছোট, ওখানে কিছু ফ্রিজ ম্যাগনেট এইসব টুকটাক কিনতে। দেখো একসাথে জগন্নাথের ফটোগুলো কত সুন্দর লাগছে। এই দেখো এখানে নিশারাও শপিং করছে একসাথে, ওরাও টুকিটাকি কিনছে এখানে গিফটিং পারপাসে। তো এইসব শ্যাক্সে তোমরা অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট, কিরিং, তারপরে জগন্নাথের ফটো সবই পেয়ে যাবে এখানে। খুবই ভালো কালেকশান, আর দেখতে খুব ভালো লাগে। আর যাকে গিফট করবে তারা পেয়েও খুব খুশি হয়ে যাবে, কারণ কি দেখতে খুবই সুন্দর আর খুবই বাজেটে পাওয়া যাবে। আর তোমরা যদি বার্গেন করো আরও কম বাজেটে পেয়ে যাবে। এখানে ফ্রিজ ম্যাগনেট স্টার্ট হচ্ছে 10 রুপিস থেকে, খুবই চিপ আর খুবই সুন্দর জিনিস পাবে এখানে। আর এখানে অনেক শঙ্কর দোকান আছে, সি বিচ সাইড, তাই শঙ্কর দোকান তো থাকবে। তো আমি কিছুক্ষণ দেখতে না দেখতেই আমার ফোন কল এসে যায় যে ঋষি ঘুম থেকে উঠে গেছে, তাই আমার ছুট্টে চলে যেতে হলো আবার হোটেলে। আর এই হচ্ছে স্বর্গদ্বারের এরিয়াটা, দেখো পরপর কত এখানে রেস্টুরেন্ট আছে, দোকান আছে। এই জায়গাটা খুবই একদম লাইভলি, কারণ কি এখান থেকে পুরীর মন্দিরও কাছে, আর মেনলি এখানে সবাই থাকে এই জায়গাটা এসে। আর এখানে অনেক দোকানঘাট আছে, রেস্টুরেন্ট আছে, শপিং পারপাসের জন্য খুব ভালো এই জায়গাটা। আবার হাসেল বাসেল থেকে দূরে থাকার জন্য, একটুখানি রিল্যাক্সিংয়ের জন্য লাইট হাউসের দিকটা বেস্ট। তো এইভাবে আজকের দিনটা আমার এন্ড হয়ে গেল, আমি চলে গেলাম হোটেলে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আজকে আমরা ফাইনালি ঘুরতে যাচ্ছি। পুরীতে আসার পর আজকে ফার্স্ট টাইম বেরোচ্ছি, আমার ফিঙ্গার ক্রস আছে, কারণ কি খুবই টেনশনে আছি। আজকে যাবো কোনারক, তো আজকে অনেক ঘোরা আছে, দেখি ঋষির কী অবস্থা থাকে। ও বেশি কান্নাকাটি করলে তো আমি ঘুরতে পারবো না। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তারপরে আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তো সবাই দেখি ব্রেকফাস্ট করতে নেমে গেছে, আমি আসলে সবার লাস্টে এসেছি, কারণ কি আমি ফার্স্টে ডিসাইড করতে পারছিলাম না যাবো কি যাবো না ঋষিকে নিয়ে, এতটা লং জার্নি, তাও আবার ট্রাভেলারে করে। তো আমরা এতজন কী করে একসাথে যাব, একসাথে মজা করতে করতে যাওয়ার জন্য ট্রাভেলার বুক করা হয়েছে। তো আমরা সবাই মিলে ট্রাভেলারে করে যাব, যাতে মজা করতে করতে যেতে পারি। তো নিশা আমায় অনেক রিকোয়েস্ট করার পরে আমি গেলাম। সৌরভ বলেছিল অনেকবার, বাট আমি না করে দিয়েছিলাম। বাট নিশা এত রিকোয়েস্ট করলো, ওকে আর না করতে পারলাম না, তাই রেডি হয়ে গেলাম। আর এদিকে ভয়ও আছে, কারণ কি এটা সারাদিনের একটা জার্নি, সকাল থেকে রাত অবধি। ঋষি কি অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটা টেনশনে ছিলাম। যাই হোক, জগন্নাথের নাম করে রেডি হয়ে গেলাম। দিয়ে দিদিভাইরা সবার লাস্টে নামলো। তো দিদিভাইরা এখন ব্রেকফাস্ট করছে, দিদিভাইদের ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে আমরা সবাই একসাথে বেরিয়ে যাবো। আমাদের ট্রাভেলার এসে ওয়েট করছে অলরেডি। আর এই দেখো ঋষিও খুব এক্সাইটেড, সবাই মিলে ঘুরতে যাচ্ছি দেখে। পিছনে দেখছি, এই দেখো এখানে ভিডিও করছে, এখানে মা করছে। তো আজকে দেখো আমাদের কত বড় গ্রুপ। তো আমরা সবাই মিলে আজকে টুরিস্ট স্পট ভিজিট করতে যাচ্ছি। যে হচ্ছে আমাদের ট্রাভেলার, আস্তে আস্তে আসছে সব বাসের প্যাসেঞ্জার। দেখো তোমরা বেরোনোর সময় ওয়েদারটা দারুণ লাগছে, মানে বৃষ্টি আসবে তো বোঝাই যাচ্ছে, পুরো মেঘ করে রয়েছে। ভেবেছিলাম আজকে মনে হয় বৃষ্টি নেই সকাল থেকে, তাই বৃষ্টি হবে না, কিন্তু ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, মেঘ করেছে সাংঘাতিক। এবার দেখি কেমন কাটে দিনটা। এই দেখো আমরা সবাই মিলে উঠে পড়েছি এখন বাসে, আমাদের জার্নি শুরু হয়ে গেছে ট্যুরিস্ট স্পট ভিজিট করার। কিন্তু আমাদের আজকে একটু বেরোতে দেরি হয়েছে, আর একটু সকাল সকাল বেরোলে তো আরোই ভালো হতো। তাও আজকে ওয়েদারটা ভালো আছে, এখন তো আপাতত ওয়েদারটা ভালোই আছে, পরে কেমন হয় ওয়েদারটা দেখা যাক। আশা করি আজকের দিনটা ভালোই কাটুক।
অনেক লম্বা জার্নি ঋষিকে নিয়ে। এবার দেখা যাক কোথায় যাই আমরা। ফার্স্ট স্পটে এখনও যাই না কোথায় যাচ্ছি। ডেস্টিনেশনগুলো জানি কোথায় কোথায় যাবো, কিন্তু কোনটা ফার্স্ট হবে সেটা জানি না। তো চলো দেখা যাক কোথায় যাই আমরা। কিন্তু যেতে যেতে রাস্তাটা এতটা সুন্দর ছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। রাস্তাটা দারুণ লাগছিল সামনে থেকে। তো এটা একটা বিচ ছিল, চন্দ্রকোড়া বিচ, বাট আমরা এখানে নামিনি কারণ সবার খুবই গরম লাগছিল। বিচে এত রোদের মধ্যে গিয়ে কী বা করবে, তাই আমরা নেক্সট ডেস্টিনেশন কোনারক সান টেম্পলে নামলাম। তো এটা হচ্ছে কোনারক সান টেম্পলে নামার গেট। তো আমাদেরকে এখানে ড্রপ করে দিয়েছিল ট্রাভেলার, তো উনি পার্কিং করতে চলে গেছিলো। তারপর আমরা এন্ট্রি করার পর দেখি ওয়েদার খুবই খারাপ, মানে বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা। পাখির সাথে ছাতা নিয়ে গেছিলাম কারণ কি ঋষির জন্য মেনলি আমি আমব্রেলাটা ক্যারি করেছিলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আসার পর। ভাগ্যিস ছাতা এনেছিলাম, তো ঋষি ছাতার নিচেই আছে এখন। প্রচুর আছে। দেখো বাবা, এই দেখো বাবা, কেমন লাগছে তোমার ঘুরতে এসে বলো? ভালো। এদিকে শুরু হয়ে গেছে তো ভালো লাগে না আমার। এখন সবাই গেছে ওয়াশরুমে, তাই আমরা এখানে ছায়ায় ওয়েট করছি। এক্ষুনি পড়ছিল বৃষ্টি আর এক্ষুনি দেখো রোদ। তারপরে দেখলেই তো দেখতে দেখতে কতটা রোদ বেরিয়ে গেল। এক্ষুনি হচ্ছিল বৃষ্টি। তো ওই দেখো হচ্ছে কাউন্টারটা, ওখানে টিকিট কাটতে যেতে হবে। তো এখানে 25 রুপিস করে টিকিট ছিল। তো আমরা ওয়েট করছিলাম, সানিদা সৌরভ ওরা সবাই গিয়ে টিকিটটা কেটে আসলো। তারপরে এই যে ঋষি চলে এসছে ফার্স্ট ট্যুরিস্ট স্পট ভিজিট করতে। ঋষির মুড ভালো নেই, ওর মুড ভালো না থাকলে আমার কাছেই থাকতে চায়। ও একদম গরম সহ্য করতে পারে না। তো এখানে এত গরম ছিল, গরমে বিরক্ত হয়ে গেছিলো। তো এই দেখো কতটা সুন্দর লাগছে সান টেম্পলটা দেখতে, আর এত ভিড়। আমি আর ভাবছিলাম আমরাই মনে হয় বোকা, এই গরমের মধ্যে এখানে ট্যুরিস্ট স্পট ভিজিট করতে যাচ্ছি। বাট দেখো কতটা ক্রাউড চারিদিকে। এতটাই রোদ ছিল যে মারা একদম শেডে গিয়ে বসেছিল, আর আমরা এখানে সাইডে, তাও সামনের দিকে একটুখানি ঘুরেছি, পুরোটা ঘুরে দেখিনি। আমি অলরেডি এখানে এসেছি অনেকবার, তাই ও এখানে ঠিক করে ভিডিও করতে পারছি না, আমি ফটো তুললাম। আর এই হচ্ছে আমাদের 10 টাকার নোট, আর এই সেই চক্র দেখিয়ে দিই তোমাদের। ছবি তুলতো 10 টাকার মতো। তারপর বেরোনোর সময় কিছু মাসিদের সাথে দেখা হলো। এই দেখো ঋষিকে কোলে নিয়ে কত আশীর্বাদ দিল। ঠিক আছে ঠিক আছে। তারপরে ওয়ে টু নেক্সট স্পট। আমরা নেক্সট স্পটে যেতে যেতে শুরু হয়ে গেছে সবার এখানে ডান্স। এই দেখো কত নাচ করে মজা করতে করতে সবাই যাচ্ছি। এটার জন্য এই গাড়িটা বেস্ট ছিল আমাদের জন্য, যাতে সবাই মজা করতে করতে যেতে পারি। তাই চলে আসলাম নেক্সট স্পটে। তো নেক্সট স্পট হচ্ছে এখানে ধাউলি শান্তি স্তূপা। আর এই দেখো এই জায়গাটা একটুখানি পাহাড়ের টাইপের ছিল, একটুখানি উপরে পাহাড়ের দিকেই ছিল। তো এই স্পটটায় পৌঁছাতে একটু আমাদের ওর জন্য টাইম লেগেছিলো, 1-1.5 ঘন্টা তো লেগেই গেছিলো কোনারক থেকে। আমাদের মহারাজা, একে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কত বড় ছাতা দিয়ে। হাঁপিয়ে গেছে। এতটা উপরে হেঁটে আসার পর আবার সিঁড়ি। তো যারা সিঁড়ি ভাঙতে বা বেশি উঁচুতে হাঁটতে পারে না, তো তাদের জন্য এই স্পটটা না, কারণ কি অনেক হাঁটতে হবে। তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে তো এখানে সাইডে অনেকগুলো ড্রাই ফ্রুটসের দোকান ছিল। তারপরে এখানে দেখো ঠাকুরের মূর্তির দোকান, কি সুন্দর এখানে মূর্তিগুলো, এতটাই ভালো লাগছিল ভিডিও না করে থাকতে পারলাম না। তারপরে এই যে দেখতে পেয়ে গেলাম ডেস্টিনেশন ধাউলি শান্তি স্তূপা। এখানেও বেশ ভালোই ক্রাউড ছিল। গিয়ে দেখছি, আমি তো ভাবতেই পারিনি এই গরমে লোকে এত ঘুরতে পছন্দ করে। আমি তো ভেবেছিলাম আমরাই মনে হয় পাগল, বাট না, দেখো কত লোক ঘুরে বেড়াচ্ছে, গরম টরম কিচ্ছু মানছে না, বৃষ্টি টিষ্টি কিচ্ছু মানছে না, সবাই কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে। তো সবাই এখানে এতটা হেঁটেছে, সবাই টায়ার্ড হয়ে গেছে। তো এখানেই সবাই ফটোশ্যুট করে গাছের নিচে বসে গেছে। এখানে ঋষিও আছে, ঋষিরও বিরক্তি লেগে গেছে গরমে। চলো তো আমরা উপরে যাই।
দেখো তোমরা কতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে, গরম গরম সিঁড়ি। আমরা ভোর দুপুরবেলা এসেছি, তখন ঘড়িতে বাজে 1:30 থেকে 2। কতটা গরম হতে পারে মার্বেল। আবার কোথায় উঠে গেছে ও ফটো তুলতে, দেখো আমার বর কোথায় উঠে গেছে। বাবারে পাটা জ্বলে গেল রে। তোমরা জাস্ট ভিউটা দেখো, এখানে কত সুন্দর না ভিউটা। Awesome view, awesome. এখানে ফটো অসাম এসছে, দারুণ হাওয়া দিচ্ছে তো, দারুণ জায়গাটা। ভিউ অসাম, এখান থেকে ভিউটা অসাম। তুই ভাব এখানে এসে পাহাড়ও এনজয় করে নিলাম আমরা। এখানে ওপরটায় বসা অ্যালাউ ছিল না, আমরা সিকিউরিটিকে দেখিই নিয়ে আমরা জানতামই না। আমি ভেবেছি বসে ফটো তোলা যায়, বাট পরে জানতে পারলাম যখন সিকিউরিটি আমাদের সরাচ্ছিল যে ওখানে বসাই অ্যালাউ না। তারপরে পেয়ে গেছিলো আমাদের মারাত্মক খিদে। তো আমরা আমাদের যে ড্রাইভার ছিল গাড়ির, তো উনাকে বললাম আমাদের কোথাও একটা নিয়ে চলুন যেখানে বাঙালি খাবার পাওয়া যাবে। তো উনি আমাদের এই রেস্টুরেন্টে নিয়ে এসেছিলেন। তারপরে নেক্সট স্পটে আমরা গেছিলাম লিঙ্গেশ্বর, কিন্তু ওখানে এতটাই বৃষ্টি পড়ছিল যে আমরা নামতেই পারিনি। আমাদের ডেস্টিনেশনে ছিল নন্দনকানন, জুলজিক্যাল গার্ডেন, উদয়গিরি, খণ্ডগিরি, কিন্তু আমরা যে টাইমের অভাবে যেতে পারিনি, যেহেতু বেরোতে একটু দেরি হয়েছে। তো এটা হচ্ছে উদয়গিরি। তো এখানে আমি নামিনি, সৌরভরা নেমেছিল, তো ওখানে ভিডিও করেছি, তো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বলবো তোমাদের অন্য স্পট ভিজিট না করে উদয়গিরি, খণ্ডগিরি অবশ্যই ভিজিট করো, খুবই সুন্দর। তারপরে আমরা চলে গেলাম আমাদের সেই হোটেলে, ব্যাক করলাম হোটেলে। তো হোটেলে ব্যাক করতে করতে সবাই ঘুমিয়ে পড়েছিল রাস্তায়, কারণ কি 2 ঘন্টা লেগেছিল সেখান থেকে আমাদের হোটেল পৌঁছাতে। আজকে সারাটা দিন আমাদের এরকম জার্নিতে কেটেছে। আমি ভাবতে পারিনি ঋষি এতটা অ্যাডজাস্ট করতে পারবে, বাট ও সত্যি খুব অ্যাডজাস্ট করতে পেরেছে। আমরা চলে এসেছি। একটা আমরা 5 জনের একটা ফটো হয়নি আজকে, 5 জনের হয়নি না। তো এখন আমরা যাব হচ্ছে শপিং করতে, এসে এখন চলে যাচ্ছি টুকটাক কেনাকাটি করতে, কারণ কি আর টাইম পাবো না বৃষ্টির জন্য। আজকে ফাইনালি বৃষ্টি বন্ধ আছে, তাই যাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আমরা কি কি কিনবো কি না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কারণ আমরা কেনাকাটি করতে বেরোচ্ছি। পাপা, আজকে পাপাকে নিয়ে শপিং এ এসেছি। পুরীতে যারা গেছে তারা আশা করি এই জায়গাটা সবাই চেনো। এখানে সব পরপর অনেক দোকানপাট, এখানে পরপর অনেক হাজার দোকান আছে। এখানে অর্ধেক বন্ধ হয়ে গেছিলো, কারণ কি আমাদের রাত হয়ে গেছিলো এখানে আস্তে আস্তে। তো আমরা চলে গেলাম গাঙ্গুরামে। প্রত্যেকবার আমরা এই গাঙ্গুরামটা থেকেই কিন্তু খাজা নিই, খুবই এখানে টেস্টি লাগে খাজাটা। তো এখানে ঘিয়ের খাজাটা খেলাম, খুবই টেস্টি ছিল। আর এটা হচ্ছে এখানকার ফেমাস সরপুরিয়া। তো ফার্স্টে এই দেখো ঘিয়ের খাজাটা খেলাম, খুবই টেস্টি, খুবই টেস্টি। আর এই দেখো এখানে দোকানের যে হেল্পার ছিল সেই আমায় বলছিল কেমন করে ভিডিও করলে ভালো হবে। আর সিরিয়াসলি সত্যি খুব ভালো, আমরা অনেকগুলো নিয়েও ছিলাম। ওকে খুব না প্যাক করতে বলেছিস? প্যাক। এই যে সরপুরিয়া, এটাও খেলাম, এটাও বেশ ভালো ছিল খেতে। আর এখানে দেখেছি সব প্রাইসগুলো কিন্তু লেখা আছে, আর এই খাজাগুলো কিন্তু কেজি হিসাবে প্রাইস আছে। আমরা যেটা নিয়েছিলাম সেটা 1 কেজি ছিল 540 করে, মানে আমরা ঘিয়েরটা নিয়েছিলাম তো তাই। তারপরে এই সামনের গাঙ্গুরামটা থেকে দেবাশিসদা দেখো কতগুলো খাজা কিনেছে। তারপর চলে গেলাম যেখানে মাসিরা শপিং করছে ওখানে। তো ওখানে দেখছি মেশো, সানিদা সবাই মিলে এখানে কর্ন খাচ্ছে। এখানে কর্নটা হেভি টেস্টি। এইটা হচ্ছে পুরীর কর্ন ফ্রাই, তোমরা অবশ্যই খেও পুরীতে আসলে এই কর্ন ফ্রাইটা। কর্ন ফ্রাইটা এতটা ভালো লেগে গেছে, আর তার সাথে এই ক্যাপসিকামের মতো লঙ্কাগুলো, এটারও ফ্রাইটাও খুব টেস্টি ভালো লেগেছে। তাই আমরা আবার চলে গেলাম প্লেটে 1 প্লেট নিতে।
এটা সি বিচের শ্যাকগুলিতেই বসে, খুবই টেস্টি। আমি তো বলবো মাস্ট ট্রাই। তা বলে আবার বেশি খেয়ে নিয়ে না তোমরা, কারণ কি পেট খারাপ করে যেতে পারে। তারপরে সি বিচে দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই জন্যই আমি ঋষিকে ক্যাপটা পরিয়ে নিয়ে গেছিলাম, যাতে ঋষি ঠান্ডা না লেগে যায়। ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল তো, আর কারণ কি বৃষ্টি পড়েছিল, তাই ঠান্ডা ঠান্ডা খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল। ও তারপর সবাই মিলে আমরা কুলফিও খেয়েছি ওখানে। তো আমরা একটু আলাদা হয়ে গেছিলাম, কারণ কি মাসিরা আবার অন্য শপিং করতে শুরু করে দিয়েছিলো, আর ঋষির খিদেও পেয়ে গেছিলো, তো আমাদের যেতে হতো। তারপরে যাই হোক, যেতে যেতে আমরা সবাই দেখি একসাথেই লাস্টে বেরোনো হলো টোটো পেতে পেতে। তার আগে একটা ব্যাগের দোকানে গেছিলাম কিছু ব্যাগ দেখতে, কারণ কি আমাদের আর জিনিস আটছে না, কিন্তু এক্সট্রা ব্যাগ হবেই কোথাও গেলে এক্সট্রা ব্যাগ কী করে হয়ে যায় আমি বুঝি না। সেরকম কিছু শপিং করাও হয় না, তবুও এক্সট্রা ব্যাগ হয়ে যায়। হোটেলটা একটু দূরেই, তাই জন্য টোটো ছাড়া তো যাওয়া যাবে না, প্রচণ্ড দূরেই, মানে 2 কিলোমিটার হাঁটা তখন ইম্পসিবল যদি কখনো বৃষ্টি চলে আসে। রাতে টোটো পেতে একটু দেরি হচ্ছিল, কিন্তু পেয়েই গেছিলাম সব একসাথে। তারপরে সবাই একসাথে বেরিয়ে পড়ি, তারপরে রেস্টুরেন্টেই আমরা ডিনারটা করে নিই হোটেলের। ফাইনালি এটা লাস্ট ডে ইন পুরী। তো আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আজকে সবাই একসাথে ব্রেকফাস্ট করছে। আজকে হচ্ছে লেজি ডে, আজকে আমরা সবাই রেস্ট নিচ্ছি সকাল থেকে। আজকে সকাল থেকে কোনো প্রোগ্রাম নেই। আজকে ইভিনিংয়ে একটু পুরীর মন্দিরে যাওয়ার কথা আছে, একটু আমরা ট্রাই করি দর্শন করতে পারি কিনা। খেলা করছে, ওর পুতুল নিয়ে খেলা করছে, দেখো তোমরা। তো আজকে যেহেতু আমাদের ফ্রি ডে, মানে আজকে সেরকম কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার, আজকে রেস্ট ডে, তো তাই ভাবলাম আমি সৌরভের সাথে একটুখানি বিচে যাই। ওখানে একটা ক্যামেল ছিল, সেটারও রাইড করা হবে যদি থাকে। তো হোটেলের সামনে বিচ হলে এটাই একটা মজার জিনিস। ঋষিকে ঘুম পাড়িয়ে মাদের কাছে রেখে আমি সৌরভের সাথে চলে গেলাম বিচে। সামনে বিচ হওয়াটা হোটেলের খুবই ইম্পর্টেন্ট, কারণ কি আমার জন্য আরো মেনলি, কারণ কি ঋষি কাঁদলেই আমি চলে যেতে পারবো। তো এবার সামনেই উঠো আছে ভিডিও। তারপর আমরা এই দেখো ক্যামেল রাইড করছিলাম, আর রিকু আমাদের ভিডিও করে দিচ্ছিল। আর এই ক্যামেল রাইডটা করতে আমাদের খুব মজা হয়েছে। আর এখানে এক একজন এক এক রকম রেট বলে ক্যামেল রাইডের, তো তোমরা একটু বার্গেন করে নিও, কারণ কি এখানে বার্গেনিং করলে অনেকটাই কম করে দেয় প্রাইস। বাট আমি বলবো অবশ্যই এই ক্যামেল রাইডটা করো, খুব মজা হয়েছে আমাদের। হ্যালো, তো এখন ফাইনালি আজকে আমি মন্দির যাচ্ছি। জানি না জগন্নাথ দর্শন করতে পারবো কি পারবো না, আমার কপালে আছে কিনা, কিন্তু মন্দির তো অ্যাটলিস্ট দর্শন করতে পারবো, এটা ভেবেই যাই আমি। তো তাহলে চলো যাওয়া যাক এখন মন্দিরে। জয় জগন্নাথ। এই দেখো আমি ঋষিকে পুরীরই একটা কুর্তা পরিয়েছি, এটা বড় মাসি দিয়েছিল ঋষিকে, আর আমরা সবাই মিলে এখন একসাথে যাচ্ছি পুরীর মন্দিরে। তো এখানে 3টে অটো দেওয়া হয়েছে, তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন পুরীর মন্দিরে। আমরা বড় মাসি, ছোট মাসি, আর আমরা সবাই আমাদের ফ্যামিলি মিলে একসাথে যাচ্ছি পুরীর মন্দিরে। আর আমরা এমন টাইমে যাচ্ছি যে এই টাইমে ওই পতাকা উত্তোলন হয়, সেটা দেখা যায়, তো এর জন্য আরও মেনলি এই টাইমে যাচ্ছে। আর এই দেখো ঋষি কি সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছে। তারপরে আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম। আমাদের একটুখানি দূরেই নামিয়েছিল, কারণ কি আমাদের অন্য দিক দিয়ে ঢুকিয়েছিল, তাই জন্য অটোটা একটু 1 কিলোমিটার দূরেই নামিয়ে দিয়েছিল। হাত দেখবে। তারপর এই যে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পুরীর মন্দিরে, যেখানে আমাদের ড্রপ করেছে সেখান থেকে। ফাইনালি চলে আসলাম পুরী ধাম। জয় জগন্নাথ। এখানে এসেছি জগন্নাথের কাছে। তো এবার জানি না জগন্নাথ আমায় দর্শন দেবেন কিনা। আমি প্রথম দিন খুব কেঁদেছি, যেদিনকে সবাই ভোরবেলা এসেছিল মন্দিরে, আমি আসতে পারিনি ঋষিকে নিয়ে, কারণ কি খুব ভিড় মন্দিরে। এখন বাচ্চা নিয়ে ঢোকাই যাচ্ছে না, মানে এত ছোট বেবি নিয়ে এতটাই চাপাচাপি হচ্ছে, অনেকে অজ্ঞানও হয়ে যাচ্ছে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে। এবার দেখি কি হয়। এখন আমরা মন্দিরে এসেছি, মন্দিরে প্রচণ্ড ভিড়। ভাবছিলাম ঢুকবো, কিন্তু মনে হয় না ঢোকার স্থিতি হবে ঋষিকে নিয়ে এই সময়। আমি আর মাম এদিকটা না এসে ফটোশুট করছি, এখন চলে আসি। দেখতে পাচ্ছ এখানে পতাকা উত্তোলন দেখতে কতজন এসেছে, চারিদিকে পুরো ভিড় হয়ে রয়েছে,
খুবই ভিড় ছিল আমরা যে সময় পুরীতে গেছিলাম। তো আশা করি এটা সবাই জানো যে পুরীর মন্দিরে প্রত্যেক দিন পতাকা চেঞ্জ হয়, তো সেটাই আমরা আজকে দেখতে পারলাম। খুব ভাল লাগলো দেখতে। আর এখানে আমি তোমাদের সাথে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করেই শেয়ার করছি, না হলে তো অনেকক্ষণ লেগে যাবে। তারপরে যখন মন্দিরের ভেতরে ঢুকি সবাই ঢুকে যাচ্ছে, আমি ঢুকতে পাইনি, ফিডিং রুমে ছিলাম ঋষিকে নিয়ে। এত কেঁদেছি আমি, এত কেঁদেছি যে মন্দিরের ভিতরে ঢুকেও আমি দর্শন করতে পারলাম না। তারপরে অনিতাদিরা বেরিয়ে আমায় অনিতাদি নিয়ে ঢুকে আবার দর্শন করালো একাই ঋষিকে বাইরে রেখে। আমি তো কেঁদে দিয়েছি একদম, অনেক কেঁদেছি। খুশির কান্না ছিল সেটা আমার জগন্নাথ দেবকে দর্শন করার। আমি ভাবতে পারিনি জগন্নাথ দেব চাইবে আমি দর্শন করি। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম হোটেলে গিয়ে সবাই চেঞ্জ করে তারপরে আবার মার্কেটে চলে আসলাম সবাই মিলে। তার আগে সি বিচে একটু গিয়ে বসেছিলাম, ওখানে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করলাম। আর এই যে বিচের সামনে সব ঘুরে বেড়ায় মদনমোহন, আমি এখানে স্পেশাল মদনমোহন খেলাম পুরীর। নাও নাও মাহি একটু ধরো তো ক্যামেরাটা। তারপর এই দেখো মাহি করে দিল আমার এই ভিডিওটা মদনমোহন খাওয়ার। তো খেলাম, মোটামুটি লাগলো, এমন কিছু আহামরি না। সবাই বলে বিশাল খেতে, আহামরি আগেও খেয়েছি, মোটামুটি লাগলো। তারপর আজকে আবার চলে গেলাম আমি এখানে দেখো কর্ন ফ্রাই খেতে। আর এখানে দেখো ওই লঙ্কাগুলো দেখছো লম্বা লম্বা ক্যাপসিকামের মতো খেতে, এইগুলো ফ্রাইগুলো খুব টেস্টি। আমি নিয়েছিলাম কর্ন ফ্রাইটা, দারুণ খেতে। আমি তো বলবো অবশ্যই তোমরা গেলে এই কর্ন ফ্রাই অবশ্যই খাবে পুরীতে। এ দেখো আমি খেলাম। আর এখান থেকে একটা ব্যাগও কিনেছিলাম পুরীর, কারণ কি আমাদের জিনিস আর ছিল না, তাই জন্য এক্সট্রা ব্যাগ আমরা কিনে নিয়ে গেছিলাম আগের দিন। তো আজকে নিয়ে গেলাম মায়ের জন্য, মা বলেছিল যে একটা এক্সট্রা ব্যাগ নিয়ে নিতে, মারও অনেক জিনিসপত্র হয়ে গেছে। তারপরে আমরা বসে গেলাম ডিনারে। এই দেখো আজকে আমাদের লাস্ট ডে ডিনার পুরীতে বসে। পরের দিন ভোরবেলায় আমাদের ট্রেন, তো আমাদের ওই 3টে-4টের দিকেই বেরিয়ে পড়তে হবে, মানে বলতে গেলে সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়তে হবে। আর এই দেখো এখানে মাহি ঋষির সাথে খেলছে বাবুদার কোলে বসে। ঋষি পুরীকে আজকে বাই বাই জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন বাজে 4:30, আমাদের 5টা সামথিংয়ে ট্রেন আছে, তো তাই এখন বেরিয়ে পড়ছি। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব। তো ঋষিকে এখন ঘুম থেকে উঠাতে হবে, দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ছি। তো লাস্টবারের মতো ভিউটা তোমাদের দেখিয়ে দিই, এত সুন্দর লাগে না রুম থেকে ভিউটা। এখন কিন্তু ভোরবেলা, মানে দেখতে দেখো পুরো মাঝরাতের মতো লাগছে না? আর ভিউটা অসাধারণ। তো বেরিয়ে যাচ্ছে এবার, সবার মনটা একটু খারাপ, এতদিন একসাথে ছিলাম, আজকে সবাই টাটা বাই বাই। তারপর আর তাড়াহুড়োর মধ্যে ভিডিও করা হয়নি। তো এই দেখো আমি আর ঋষি উঠে গেছি ট্রেনে, আমরা সবাই উঠে গেছি ট্রেনে। এইবার সিট সবার আলাদা আলাদা পড়েছে। আমরা ফেরার সময় বন্দে ভারত পাই, শতাব্দীটা পেয়েছিলাম আমরা, তো এইটা শতাব্দী এক্সপ্রেস। আমি সৌরভ আর মা একটা বগিতে ছিলাম, আর বাবা আলাদা, তারপরে মাসিরা আলাদা, সবাই আলাদা আলাদা ছিল। কারণ কি ফেরার টিকিটটা আমরা আগে থেকে করিনি, মানে লাস্ট মোমেন্টে করা হয়েছিল। এবার বলি তোমাদের, শতাব্দীতে আমার এখানে বাথরুম একদমই ক্লিন লাগেনি। এখানে ইন্ডিয়ান স্টাইল বেশি, ওয়েস্টার্ন স্টাইল খুবই কম। বাথরুম খুবই নোংরা লেগেছে, আর এসিতে প্রচুর ঠান্ডা লেগেছে এখানে। সকালের ব্রেকফাস্টটাই অতটা পেট ভরেনি, তাই আমি নুডলস নিয়ে নিয়েছিলাম এখানে। নুডলসটা খেতে আমার অতটা পছন্দ। ও হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছিলো, সেটার ভিডিও করা হয়নি। তারপর এই দেখো লাঞ্চ দিয়ে গেল। এখানের আর বন্দে ভারতে খাবারের মধ্যে আমার এমন কিছু ডিফারেন্স লাগলো না, খাবার টেস্ট মোটামুটি। তাও বন্দে ভারতেরটা একটুখানি বেটার। এখানে ভেজে ভাত ডাল রুটি পনির ছিল, আর নন ভেজে ভাত ডাল রুটি চিকেন ছিল। স্টেশন নামলাম, নেমে তারপরে এখন যাচ্ছি মেট্রো করে CC1, যেটা নিয়ারেস্ট আমাদের বাড়ির কাছে। তো ঋষির ফার্স্ট টাইম মেট্রো চড়া হয়ে যাবে, ট্রেন চড়া হয়ে গেছে, এবার মেট্রো চড়ে নেবে। চলো যাওয়া যাক। ভিডিওটা এডিট করতে করতে এতদিন হয়ে গেল, তাই আমি আলাদা আলাদা করে আর এডিট করলাম না, একবারে বিশাল বড় ভিডিও হয়ে গেছে। যাই হোক, ফাইনালি ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।